হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আমি বিল্টু, তোমরা দেখছো ম্যাথ উইথ বিল্টু ইউটিউব চ্যানেল। সো এর আগের দিনকে আমি আমার চ্যানেলে প্রথম ভিডিও করেছিলাম পার্সেন্টেজের। তো ভিডিওটা তোমরা কেমন লেগেছে জানাবে। আজকে পার্সেন্টেজ চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস আমরা শুরু করছি। সো এর আগের দিনকে ক্লাসে আমরা দেখেছিলাম পার্সেন্টেজ কী, পার্সেন্টেজ জিনিসটা অ্যাকচুয়ালি কী, পার্সেন্টেজের যে সিম্বল না, পার্সেন্টেজের এই যে সিম্বলটা, এই সিম্বলটার মিনিংটা কী সেটা আমরা দেখেছিলাম। এবং এর পাশাপাশি কিছু পার্সেন্টেজের যে আর কি অ্যাকচুয়ালি ফ্র্যাকশান, তাই তো, কিছু স্ট্যান্ডার্ড যে ফ্র্যাকশান সেইগুলো থেকে কিভাবে পার্সেন্টেজে আমরা কনভার্ট করি সেটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, তাই তো। সো আমরা এর আগের দিনকে কি করেছিলাম দেখো। এর আগের দিনকে আমরা 1/2 থেকে শুরু করে, তাই না, এভাবে সো 1/40 এই পর্যন্ত যে স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ড কিছু ফ্র্যাকশান রয়েছে না, এই স্ট্যান্ডার্ড ফ্র্যাকশানগুলো আমরা কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করতে হয় সেই জিনিসটা শিখেছিলাম এর আগের দিনের ক্লাসে, তাই না। সো চলো সেই জিনিসটাই আমরা আরও কিছু প্র্যাকটিস করি যাতে সেই জিনিসটা আমাদের মধ্যে স্ট্রং হয়। দেখো, প্রথমেই আমি যে এক্সাম্পলটা নেব তোমাদের সামনে সেটা হচ্ছে 9/14, তাই তো। সো দেখো 9/14, এখন যদি তোমাকে জিজ্ঞেস করে 9/14 এটার পার্সেন্টেজে ভ্যালু কত হবে, তাই তো। সো দেখো আমরা 9/14 কিন্তু করাইনি, কিন্তু দেখো তোমরা যদি ভালো করে মনে করতে পারো, এর আগের দিনকে আমি তোমাকে কি শিখিয়েছিলাম, তোমাদেরকে 1/14, তাই না। আচ্ছা, 1/14 তোমাদের আমি শিখিয়েছিলাম। 1/14 সমান কত? 1/14 যদি আমরা পার্সেন্টেজে ভ্যালু বের করি কত হবে? 1/7 পার্সেন্টেজ, তাই তো। এর আগের দিনকে আমরা শিখেছিলাম এটা। 1/14 এর ভ্যালু হচ্ছে 1/7 পার্সেন্টেজ, তাই তো। এবার একটা জিনিস দেখো, এই যে ফ্র্যাকশানটা রয়েছে, তাই তো, এই ফ্র্যাকশানটা 1/14 এর ভ্যালু হচ্ছে 7/7। এইটাকে যদি আমি 9 দিয়ে গুণ করি, যদি আমি এটাকে 9 দিয়ে গুণ করি এই ফ্র্যাকশানটাকে, তাহলে দেখো উপরে গুণ হবে, 9 9 হবে, নিচেই 14, তাই তো। তাহলে এইটাকে 9 দিয়ে গুণ করে যদি এইটা আসে, আমাকে একই রকমভাবে এই পার্সেন্টেজটাকেও 9 দিয়ে গুণ করলে এর ভ্যালুটা আমরা পেয়ে যাব, তাই না। চলো এটাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি, আচ্ছা যারা প্রথম দেখছো তাদের জন্য আমি এটা প্রথমে করে দিচ্ছি। এটাকে আমরা ভেঙে কি লিখব? 1/7 পার্সেন্টেজ, তাই তো। এবার এই পুরোটাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে কি হবে? এই 7কে যদি আমরা 9 দিয়ে গুণ করি কত হবে? 63, তাই তো। প্লাস এই 1/7কে যদি আমরা 9 দিয়ে গুণ করি ওপরে কত হবে? 9, নিচেই 7 পার্সেন্টেজ। আচ্ছা, এইটাকে কি আরও সিম্পলিফাই করা যাবে? দেখো এখানে আমি 63% লিখলাম। এইটাকে দেখো আমি ভেঙে কিভাবে লিখতে পারি? 9কে যদি 7 দিয়ে ভাগ করি কী হবে? 7 থেকে 7, 2/7 পার্সেন্টেজ, তাই তো। এভাবে লেখা যাবে তো। তাহলে এই একটা এখানে আমি যোগ করে দেবো, তাহলে হবে 2/7 পার্সেন্টেজ। তাহলে দেখো তুমি যদি স্ট্যান্ডার্ড যে ফ্র্যাকশানটা, এই যে এই স্ট্যান্ডার্ড ফ্র্যাকশান যদি তুমি জানো, তাহলে সেটার সাহায্যে তুমি এর কোনো মাল্টিপ্লিকেশান দিলে খুব সহজে সেটার পার্সেন্টেজে ভ্যালু কী হবে তুমি বের করতে পারবে, তাই না। চলো নেক্সট এক্সাম্পলটা আমরা নিয়ে নিই। নেক্সট এক্সাম্পল হচ্ছে তোমার দেখো 4/14, ঠিক আছে। 4/14 যদি তোমাকে বলে যে পার্সেন্টেজ ভ্যালু কত, দেখো 4/14 এটাকে দেখে তুমি ঘাবড়ে যেতে পারো, কিন্তু যদি এর আগের দিন ক্লাসটা তোমার মনে থাকে, দেখো এর আগের দিনকে আমি কি শিখেছিলাম তোমাদেরকে। আচ্ছা, এই জিনিসটা আমি নিচে লিখছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে লিখলাম 4/15, তাই তো, 4/15। আচ্ছা,
এর আগের দিনকে আমি তোমাদের কি শিখিয়েছিলাম 1/15 1/15 পার্সেন্টেজ ভ্যালু কত 1/15 এর পার্সেন্টেজের ভ্যালু হচ্ছে 6.2 পার্সেন্টেজ, বা এটাকে অ্যাপ্রক্সিমেটলি কি লিখতে পারি আমরা 6.66%, তাই তো এটা আমরা লিখতে পারি। তো এর আগের দিনকে আমরা শিখেছি এটা। সো দেখো এইটাকে যদি আমি 4 গুণ করি, এবার এর আগেরটার মতো ঠিক এইটাকে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এই জিনিসটা আসছে তো, সরি এই যে 1/15, এটাকে দিয়ে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই জিনিসটা আমি পাবো। তাহলে এই পার্সেন্টেজটাকেও আমাকে কি করতে হবে 4 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তাহলে 6 + 2/3, এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি 4 × 6 = 24, এটাকে 4 দিয়ে গুণ করলে 8/3, এটাকে আরও সিম্পলিফাই করে লেখা যাবে, দেখো 3 × 2 = 6, 6 × 2 = 3, তাই তো। সো এটা হবে 26 2/3%। সো স্ট্যান্ডার্ড ফ্র্যাকশানটা তোমরা যত প্র্যাকটিস করবে, বা সবার প্রথমে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে ফ্র্যাকশানটা আছে সেটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে ভালো করে, মানে প্র্যাকটিস করতে করতে এটা তোমাদের মধ্যে চলে আসবে। দেখো খুব সহজে আমরা 1/15 থেকে 4/15 বের করে ফেললাম, তাই তো। আচ্ছা, নেক্সট এক্সাম্পল নেবো আমরা হচ্ছে 9/16। আচ্ছা, নেক্সট এক্সাম্পল কি আছে 9/16, তাই তো 9/16। আচ্ছা, খুব ভালো একটা ফ্র্যাকশান, ইম্পর্টেন্ট ফ্র্যাকশান এটা কিন্তু, এই ফ্র্যাকশানটাকে এবার দেখো 9/16কে, আচ্ছা এটা দুরকমভাবে কিন্তু করতে পারো এটা, ঠিক আছে। প্রথমে আমি এর আগেরগুলো যেভাবে করিয়েছি সেটা দেখাচ্ছি, তারপরে দেখাবো এটাকে আরও একটু কীভাবে শর্টে করা যায়। দেখো 9/16, আচ্ছা 1/16, এটার মানে সরি এটার ভ্যালু কত দেখিয়েছিলাম তোমাদের, আমাকে 614%, তাই তো 6.14%। তাহলে এটাকে আমরা 9 দিয়ে গুণ করতে পারি, এই জিনিসটাকে সরি এইটাকে আমরা 9 দিয়ে গুণ করতে পারি এটা আনার জন্য, তাই তো। এটা 9 দিয়ে গুণ করতে পারি, এটাকে যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে এই জিনিসটা চলে আসবে, এই যে দেখো উপরে 9 × 9 নিচে 16, তাহলে এটা চলে আসছে, তাই তো। সো দেখো তাহলে এই পার্সেন্টেজটাকেও আমাকে 9 দিয়ে গুণ করতে হবে, তাই তো 1/4। দেখো এই জিনিসগুলো তোমরা কিন্তু যত প্র্যাকটিস করবে, তোমাদেরকে আমি বেশি বেশি করাচ্ছি এই কারণে, এটা যত প্র্যাকটিস করবে তত এটা তোমাদের মাথার মধ্যে গেঁথে যাবে, তাই না। যখনই তোমরা কোশ্চেন পেপারে দেখবে এই পার্সেন্টেজটা, তখন তোমার মাথায় সঙ্গে সঙ্গে ট্রিগার করে যাবে এই ফ্র্যাকশানটা, তাই তো। সো দেখো এটাকে 9 দিয়ে গুণ করলে 6 × 9 = 54, 54 9/4, তাই তো 54। এটাকে আমরা আরও সিম্পলিফাই করে কি লিখতে পারি, দেখো সিম্পলিফাই করে লিখতে পারি 4 × 2 = 8, 1/4, তাই তো 4 × 2 = 8, 9/4। সো এটা যদি আমরা যোগ করি এটা 56 1/4%, ঠিক আছে। এইটা তো গেল একটা প্রসেস এটাকে করার, যেভাবে তোমরা ঠিক এইটা করেছো, এইটা করেছো, ঠিক আছে, এই দুটো যেভাবে তোমরা করলে। সো এরপরে দেখো এই জিনিসটাকে আমরা একটু অন্যরকমভাবেও লিখতে পারি। এটা তোমরা যত প্র্যাকটিস করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে এই জিনিসটা। দেখো এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে করা যায়, আমি যেটা করাচ্ছি সেইটাই করতে হবে এমন কোনো মানে নেই। এটাকে দেখো, আচ্ছা 9/16, এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি 8/16, 1/16, 16 লসাগু করলে 16 আসবে, উপরে 9 চলে আসবে, 9/16 আসছে, তাই তো। এটা আমরা লিখতে পারি তো। দেখো
এটা যদি আমরা লিখতে পারি, এই দুটো ফ্র্যাকশানের পার্সেন্টেজ ভ্যালু বের করলে আমার এইটার পার্সেন্টেজের ভ্যালু চলে আসবে, তাই তো। সো 8 16, 8 16 প্লাস 1 6। আচ্ছা, এইটাকে আমি সিম্পলিফাই করে কি লিখতে পারি, 1 2, 1 2, তাই তো। তার মানে হচ্ছে 1/2, 1/16। আচ্ছা, 1/2 আমরা সবাই জানি 15%, প্লাস 1/16 হচ্ছে তোমার 6.25%। তাহলে এই দুটো আমি আবার যদি যোগ করি, দেখো সেই 56.25%ই কিন্তু আসছে। তাহলে তোমাদের সুবিধার্থে তোমরা কিন্তু ফ্র্যাকশনকে বিভিন্ন রকমভাবে ভেঙে নিয়ে সিম্পলিফাই করে লিখে সেইটাকে কিন্তু কনভার্ট করতে পারো তোমাদের সুবিধার্থে। চলো আমরা নেক্সট যেটা আছে সেটা দেখে নিই। আচ্ছা, নেক্সট আছে আমাদের 5/16। 5/16 দেখো, আমি তোমাদের সামনে কত এক্সাম্পল নিয়েছি। অ্যাকচুয়ালি এইগুলো যখনই তোমরা করবে, আস্তে আস্তে তোমাদের মধ্যে একটা থিঙ্কিং প্রসেস ডেভেলপ হবে তোমাদের ব্রেনে আর কি। তোমরা এই জিনিসগুলো আরও তাড়াতাড়ি ফাস্ট অ্যাডপ্ট করে নিতে পারবে। তো দেখো 5/16। আচ্ছা, 1/16, 1/16 এর ভ্যালু কী হবে দেখো। সরি, এটা আমি উপরে লিখি। 1/16 এটার ভ্যালু কত বলো তোমরা? এর আগের দিনকে যারা ক্লাস অ্যাটেন্ড করেছিলে তোমরা বলো এইটার ভ্যালু কত? দেখো ফ্রেন্ডস, এর আগের দিনকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কি 1/16 মানে হচ্ছে তোমার 6.14%, তাই না? এবার দেখো, এইটার মানে যদি এইটা হয় তাহলে এটাকে কত দিয়ে গুণ করা আছে? এটাকে 5 দিয়ে গুণ করা আছে, তাই তো। সো এটাকেও আমরা 5 দিয়ে গুণ করব। আচ্ছা, এই জিনিসটাই কিন্তু এইভাবে লিখতে পারি আমরা, হ্যাঁ, এটা আমরা ছোটোবেলা থেকেই জানি। তো এটাকেও আমরা 5 দিয়ে গুণ করব। 35/4, 30 প্লাস 1/1/4, তাই তো। 4 1 4, 5 4। সো এটা আসবে 31/4%। এটাকে যদি আমি ডেসিমেলে তোমাকে এক্সপ্রেস করতে পারলে কত হবে? 31.25%। সো 5/16 এটার ভ্যালু হচ্ছে 31.25% ইন ডেসিমেল। চলো এবার নেক্সট এক্সাম্পলে আমরা মুভ করি। প্রচুর পরিমাণে এক্সাম্পল নিয়েছি, তোমাদের যত ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে। আর আমি যেই এক্সাম্পলগুলো নিয়েছি এগুলো কিন্তু তোমরা দেখবে সেম টু সেম ফ্র্যাকশানই কিন্তু তোমাদের কোয়েশ্চেন পেপারে উঠে এসছে। তো চট করে তোমরা সেটার ভ্যালু বসিয়ে কিন্তু সেখানেই সলভ করে নিতে পারবে, তাই না? আচ্ছা, নেক্সট আমি যেটা নিচ্ছি তোমার 18 আছে, 11/18 এইটার পাर्सेंटेज वैल्यू कत बताओ तुम लोग, क्या होगा इसका परसेंटेज में, इसका वैल्यू क्या होगा? देखो 18 আছে, তাই তো। নিচে 1 এর 18
একের 18 ভ্যালু তোমরা মনে করতে পারছো কত? একের 15, একের 16, আমি বলেছিলাম তোমাদের প্রচুর ভাইটাল পার্সেন্টেজ। তারপরে নেক্সট হচ্ছে 1/18। আচ্ছা, তাই তো, এটা যদি মনে থাকে দেখো এইটা, তাই তো, 5 রং 45, 5-এর 9, सो 5 पूर्ण 5-এর 9 परसेंटेज में इसका वैल्यू ये आ गया। तो आप देख लो, তো এটাকে 11 দিয়ে ডাইরেক্ট গুণ করে দাও। এটাকে দেখো, এদিকে যেহেতু 11 দিয়ে গুণ করা আছে, তাই না, এটাকে আমরা 11 দিয়ে গুণ করব। 55, আমি ডাইরেক্ট এবার গুণ করে দেখাচ্ছি। 55, এটাও 55 আসবে বাই 9, তাই তো। সো 55, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কী হবে? 6 নং 54, 1, 61, 1/9 परसेंटेज। और डेसिमल में इसका वैल्यू क्या आएगा? देखते हैं, 61.11 परसेंटेज। बहुत ही इम्पोर्टेंट है। सोचो, देखे नाओ, एक एक करे তোমরা দেখো, তোমরা যদি স্ট্যান্ডার্ড যে ফ্র্যাকশনটা আছে সেই স্ট্যান্ডার্ডটার ভ্যালু যদি তোমরা জানতে পারো, তাহলে কিন্তু পুরো ফ্র্যাকশনটাই তোমরা যে কোনো ফ্র্যাকশন দিলে তোমরা মাল্টিপ্লাই করে বা ডিভাইড করে সেটার ভ্যালু বের করে নিতে পারবে, তাই না। চলো নেক্সট আমরা আর একটা তাগড়াই উদাহরণ নিয়ে নিচ্ছি। তাগড়াই উদাহরণ খুব সহজ, যাদের এইগুলো একটু কঠিন লাগছে বা তাদের খুব ভালো লাগবে। দেখো, 13/20, इसका वैल्यू क्या आएगा परसेंटेज में, बताओ तुम लोग। क्या आएगा? দেখো, এটা খুবই একটা ইজি, সবারই পারা উচিত তোমাদের। 1/20 কত পার্সেন্টেজ? 5%। এটাকে যদি 13 দিয়ে গুণ করি, ये आएगा ना फ्रेंड्स, मेरा फ्रेंड्स देख लो। 13 দিয়ে গুণ করলে আসছে, তাহলে এটাকে আমি 13 দিয়ে ডাইরেক্ট গুণ করে দেবো, তাই না। 5 13 65, 65%। ये तो बहुत ही आसानी थी। नेक्स्ट चलो, नेक्स्ट আমরা দেখব। দেখো, এই জিনিসটা তোমরা যত প্র্যাকটিস করবে, যত দেখবে, তত তোমাদের মধ্যে এই জিনিসটা আরও তাড়াতাড়ি প্র্যাকটিস করলে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি বুঝতে পারবে তোমরা, তাই না। নেক্সট আমরা আসবো 17/24, इसका वैल्यू क्या होगा? 17/24, এটার পার্সেন্টেজে ভ্যালু কি আসছে দেখো। করো করো করো, এটাও তোমরা 2-3 রকমভাবে করতে পারো। দেখো, আচ্ছা, 1/24, এটার পার্সেন্টেজে ভ্যালু কত আসবে বলো? যারা এর আগের দিনকে ছিলে বলো কত আসছে, কত আসছে মেরা ফ্রেন্ড? 24, তাই তো। 6 4 6 24 একের পার্সেন্টেজ, তাই তো। अगर मैं गलत नहीं बताऊँ तो यही आएगा। এবার এটাকে এটা দিয়ে গুণ করো, সরি, এটা কত গুণ আছে দেখো? 17 গুণ আছে, তাই তো। সো এইটাকেও 17 দিয়ে গুণ করতে হবে। 1/6%, इसको 17 से मल्टीप्लाई कर दो, तुम्हारा आंसर आ जाएगा। আচ্ছা, নেক্সট আমরা করব 19/25, তাই তো। এটাও খুব ইজি। আচ্ছা, 1/25 কত? 4%। 19 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসছে? 80 থেকে 4, তাই তো। আচ্ছা, 19কে এভাবে লেখা যেতে পারে 20 - 1, সেটাকে 4 দিয়ে 4 করি, 80 থেকে 1 মানে 76%, তাই তো।
নেক্সট দেখো, এইখান থেকে একটুখানি কনসেপ্টটা চেঞ্জ হয়েছে, এই জিনিসটা একটু তোমরা ভালো করে দেখে নাও। এই জিনিসটা তোমরা একটুখানি ভালো করে দেখে নাও, ঠিক আছে? দেখো 3/32 তোমরা নিজেরাও করতে পারবে, এটা আমি করিয়ে দিই তোমাদের, এটাও ইজি। 41/80, তাই তো? এটাকে ডাইরেক্ট আমি সিম্পলিফাই করে কিভাবে লেখা যাবে দেখো, 40/80 1/80 লেখা যাবে তো এটাকে? দেখো 40/80 মানে হচ্ছে 50%, তার মানে কি 1/2, সরি 4 1 4 4 2 8, 50% প্লাস। এবার এই জিনিসটা দেখো 1/8, 1/8 ভ্যালু কত? 12.5%, তাই তো? তাহলে 1, এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 1-এর 10 দিয়ে গুণ করা, তাহলে এই জিনিসটা চলে আসছে, তাই না? তো এটাকেও আমরা ভাগ করলে কী হবে, দশমিকের দিকে চলে আসবে, 1.25, 1.25, 51.25 এর অ্যান্সার আসবে। বুঝে গেছে? নেক্সট দেখো, এইখান থেকে আবার একটু তোমাদের অন্যরকম কনসেপ্ট শুরু হচ্ছে, এই জিনিসটা একটু ভালো করে দেখো, এই জিনিসটা একটু ভালো করে দেখো মাই ফ্রেন্ডস, এটা একটুখানি देखना, अच्छी से देखना। 13/7, আচ্ছা এটাকেও দুইভাবে করা যায়। দেখো এটাকে যদি আমি সিম্পলিফাই করে লিখি, 7 1 7 আর 6 13, তাই তো? 7 1 7 আর 6 13, 13 7, সো 1। আচ্ছা 1-এর ভ্যালু আমি কত বলিয়েছিলাম বলো তো তোমাদের? 1-এর ভ্যালু, 1 মানে হচ্ছে ফ্র্যাকশানে 100%, প্লাস 6-এর 7, 1-এর 7 কত? 1-এর 7 হচ্ছে তোমার 14 অন্য 2-এর 7%, তাই তো? 98 2-এর 7, তাহলে 6-এর 7 কত আসবে? এটাকে 14 2/7, इसको तुम 6 से मल्टीप्लाई कर दो, 6 4 6 24, 2 6 84, প্লাস 12 7, তাই তো? কত আসছে তার মানে? এটাকে আরও সিম্পলিফাই করে লেখা যায় 84 প্লাস 1, 7 1 7 5 12। আচ্ছা আমি উপরে লিখছি, এখানে বোঝা যাচ্ছে না। ওয়ান প্লাস 6 7, তাই তো? এটা এইভাবে লেখা যায় তো, 7 1 7 আর 6 13। দেখো 1 মানে হচ্ছে 100%, প্লাস 6/7%, ও না সরি, এটা তো ফ্র্যাকশানে আছে না, এটাকে পার্সেন্টেজে আমাকে কনভার্ট করতে হবে, 100%। এবার দেখো 1-এর 7 সমান সমান হচ্ছে 14 2 98 2-এর 7। এবার এটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি, 84 প্লাস 12/7, তাই তো? এটাকে আরও সিম্পলিফাই করা যাবে, 84 7 1 7 5 12, তাই তো? 12কে 7 দিয়ে ভাগ করলে এইভাবে 7 1 7 আর 5 12, তাহলে এটা আসবে তোমার 85 প্লাস, সরি 85 5/7। এবার দেখো এটা পার্সেন্টেজ, তাই তো? এইটা এইখানে এলো, এই পার্সেন্টেজটা এসছে।
এইটাকে আরেকটা অন্যরকমভাবেও কনভার্ট করা যায়। এই জিনিসটা তো দেখলে, এই সেম জিনিসটাকে এবার আমি দেখো এখানে কনভার্ট করে দেখাচ্ছি তোমাকে। কত ছিল এটা? 13/7। এই 13-র ঠিক পরে 7-এর কি মাল্টিপ্লিকেশন আছে দেখো, দেখো 7 দুগুণে 14 আছে, তাই তো? তাহলে এটাকে কি এইভাবে লেখা যায়? 7 দুগুণে 14, 1। যদি বলি 7 দুগুণে 14 মাইনাস 1, 13/7, এটা এইভাবে লেখা যায় তাহলে, তাই তো? আচ্ছা, 2 মানে এবার দেখো, 2 মানে আমরা কি জানি? 200%। 1 মানে কি? ফ্র্যাকশানে 100%, তাই তো? 2 মানে 200% প্লাস, সরি প্লাস না, মাইনাস। আচ্ছা, এবার দেখো 1-এর 7, এটাকে যদি আমি বলি তাহলে কত হবে? 1-এর 7 মনে হচ্ছে তোমার 14-র 2-এর 7, 2-এর 7, তাহলে 14-র 2-এর 7, তাই তো? এই ধরনের বিয়োগ কিন্তু এর আগের দিনকে আমি তোমাদের শিখিয়েছিলাম কিভাবে করতে হয় বিয়োগটা। আগের দিনকে আমি রিপিট করব না, যারা দেখোনি ক্লাসটা দেখে নাও। 14 ঠিক পরের সংখ্যা ধরবো 15, মানে 185। নিচেই তো 7ই আসবে, এর ডিফারেন্স কত? 5, তাই তো? তাহলে 185, सॉरी क्या हुआ, गड़बड़ हुआ, कुछ तो गड़बड़ हुआ। इधर से गड़बड़ हुआ, इधर तो 100% था पहले ही। सो 185 5-এর 7, এবার এখানে দেখো এটাও 185 5-এর 7% চলে এলো। তাহলে তোমরা কিন্তু দুইভাবেই ট্রাই করতে পারো, দু রকমভাবেই তোমরা করতে পারো, তাই না? আচ্ছা, নেক্সট দেখো, नेक्स्ट क्या होगा? नेक्स्ट क्या होगा? नेक्स्ट होगा, এটাও ঠিক একই রকমভাবে তোমরা করবে। 72, সরি, এটাও ঠিক একই রকমভাবে করা যাবে, তাই তো? 6-72 থেকে 1, 6-72 থেকে 1, 6 মানে 600%, মাইনাস 1-এর 12 হচ্ছে তোমার 8×1-3%, তাই তো? তাহলে এটাকে কিভাবে, সরি, 509 91 3/2%, ঠিক এভাবে করা যাবে এটাকে। নেক্সট লাস্ট যে এক্সাম্পলটা আমি নেব সেটা দেখো, লাস্ট এক্সাম্পলটা আমি নেব 41/8, তাই তো? ঠিক আছে, নেক্সট এক্সাম্পল 41/8। আচ্ছা, 41/8, 41/8, 5×8=40, এটা এইভাবে লেখা যায় তো? 5×8=40, 41, 5 মানে হচ্ছে তোমার 500%, 1/8 इसका मतलब क्या होता है? 12.5%, তাই তো? সো এই ছিল তোমাদের স্ট্যান্ডার্ড ফ্র্যাকশনকে ইউজ করে কিছু
ফ্র্যাকশান, কিছু দেখতে কমপ্লিকেটেড ফ্র্যাকশানকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করলাম। ঠিক আছে, এই তো গেল তোমার ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজ কনভার্সন আমাদের শেষ হলো এইখানে। সো এর পরের দিন যে টপিকটা তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে তোমার যে পার্সেন্টেজ, কোনো একটা পার্সেন্টেজ ধরো দিয়ে দিয়েছে তোমাকে, সেটা থেকে কীভাবে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করব, এই জিনিসটা আমরা পরের দিনকে দেখব। প্রচুর পরিমাণে এক্সাম্পল আমরা প্র্যাকটিস করব। সো আজকের দ্বিতীয় দিনের ক্লাস এখানেই শেষ। এখনও মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 2টো ক্লাস লাগবে, আর কিছু কনসেপ্ট আলোচনা করার আছে। তারপর থেকে আমরা প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোয়েশ্চেন পার্সেন্টেজের ওপর এসছে প্র্যাকটিস করব। তারপরে আরও একটা একটা করে আমরা কনসেপ্ট কভার করব এবং তার উপরে কোয়েশ্চেন প্র্যাকটিস করব। ডেভিয়েশনের কনসেপ্ট আছে, এখনও ইনকাম এক্সপেন্ডিচারের কনসেপ্ট আছে, ভোটিংয়ের কনসেপ্ট আছে, তাই না, অ্যাভারেজের কনসেপ্ট আছে পার্সেন্টেজের মধ্যে। তো এই সমস্ত কিছু আমরা একে একে কমপ্লিট করব। মোটামুটি 20টা ক্লাস তোমরা ধরে রাখতে পারো। সো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ওকে, টাটা, বাই বাই।